কারণ আমাদের সনাতন ধর্মের মধ্যে সবচাইতে আমাদের ধ্বংসের কারণ হচ্ছে, আমাদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে আমরা বিভক্ত হতে পারি কিন্তু ভক্ত হতে পারি না। ভক্ত হলে কিন্তু আর বিভক্ত ভাব থাকে না। সনাতন ধর্ম সারা পৃথিবীর আদি ধর্ম। যীশুখ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম প্রবর্তন হতো না। বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম বলে কিছু পৃথিবীতে আসতো না। হযরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্মের খোঁজ থাকতো না। ওনার পূর্বপুরুষও মূর্তি পূজাই করতেন। মক্কাতে ৩৬৫টা মূর্তি ছিল, ভেঙে ফেলেছে, একটা মূর্তি ভাঙতে পারেনি। গুরু নানক দেবজি জন্ম না নিলে শিখ ধর্ম প্রবর্তন হতো না। তাহলে এই লোকগুলো জন্মাবার আগে মানুষ কোন ধর্ম পালন করত? সনাতন ধর্ম। সনাতন ধর্মটা কি? ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। সেই ব্রহ্ম থেকে সেই যে আনন্দময় ধর্ম, সেই সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? ধর্মের সাধনার স্বাধীনতা আছে। এই ধর্মে নিরাকারবাদীও হতে পারে, সাকারবাদীও হতে পারে, হরি ভজনও করতে পারে, কালী ভজনও করতে পারে, কৃষ্ণ ভজনও করতে পারে, গাছের পূজাও করতে পারে, কুমির পূজাও করতে পারে। কেউ কিন্তু তার বিরোধিতা করে না। এই তোরা কুমির পুজো দিচ্ছিস কেন? আমরা আগে আলোয় গান গায়ে কুমির পুজো করি নাই, এখন নাই ভুলে গেছি। আমার মায়েরা হেঁচড়া পূজা করে নাই, কেডা কেডা করিস একটু আত্মল তো হেঁচড়া পূজা, ওই দেখো দেইছে। বট গাছে, কোনো গাছে দেখবা বাড়া বান্ডে তাও ছেলে মেয়ে হয়, সিন্দুর দেয়, গাছে দেয় না, মনস্কামনা পূর্ণ হয়। এর নাম সনাতন ধর্ম। সব কিছুর মধ্যে তিনি বিরাজিত। ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান। ভক্তি প্রধান সনাতন ধর্ম। এর মধ্যে নিরাকারবাদীও আছে, তারা এসব মূর্তি পূজা টুজা মানে না, অবতার মানে না, আছে, কিন্তু তার জন্য গণ্ডগোল বাঁধে না। কিন্তু অন্য অন্য ধর্মে সাধনার স্বাধীনতা নাই। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনি যদি আল্লাহর একটা মূর্তি বানাই একটু পুজো ইবাদত করেন তো গলাটা ক্যাচাত করে কাটিয়ে দেবে। একদম খাঁটি খাঁটি কথা বলতেছে। সেই সনাতন ধর্ম আজকে বিপন্ন। কেন? আমাদের ভাগাভাগির জন্য। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরিচাঁদের ভক্ত, খালি বিভক্ত। বুঝি না যে আমরা একই জায়গায় যাব, যে যে নৌকায় উঠেছি সেই নৌকা দিয়ে সাগরে যখন পৌঁছাবো একই মোহনায় গিয়ে আমাদের দেখা হবে। সবাই একই মহাসাগরে, প্রেমের সাগরে আমরা পৌঁছাবো। যদি এটা আপনারা আজকেও না বুঝতে পারেন, ভবিষ্যৎ খুব খারাপ। ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ হয়ে গেছে, দাওয়াতি ইসলাম বলা আরম্ভ হয়ে গেছে যে ইসলাম নিয়ে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা। তাহলে আপনারা কোথায় আছেন? এখনো যদি ঐক্যবদ্ধ না হন সবাই মিলে, এখনো যদি বিভক্ত থাকেন, আমরা হরিচন্দ্রের ভক্ত, উনি কৃষ্ণের ভক্ত, একজন ধারে বসলে আরেকজন হয় বিরক্ত, গরম হয়ে ওঠে রক্ত, তাহলে কিন্তু আপনাদের পরিস্থিতি ভালো হবে না। কয়েকদিন আগে আমার বউ রাত 2টোর সময় গান গাইয়ে আইছি, কাঁদতেছি। কেন? কয় এ পশ্চিম বাংলায় থাকবো না। কি হয়েছে? কয় দেখো কি আরম্ভ হয়েছে, সরস্বতী পুজো করতে দেবে না, বানিয়ে ফেলতেছে। তো কোন জায়গায় যাবা? উত্তরাখণ্ডে, ওই জায়গা চলো যাই, ওই জায়গা যে বাড়ি করি। তাহলে মানসিকতা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন? আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখছি না, আমি আমার ধর্ম রক্ষার কথা বলছি। এই সনাতন ধর্মের মানুষ আপনারা ঐক্যবদ্ধ হন। কে কারে ভোট দেবেন ওদি আমার দরকার নাই। যদি কোনো হরিচন্দ্রের ভক্ত বিপদে পড়ে, তুমি যে কৃষ্ণ ভক্ত বলে যদি বাবা ভালো হয়েছে, শালারা হরি বল কই বেড়াও, দাও মার খাও, ওই মার তোমার কপালেও আসতেছে। যদি কোনো কৃষ্ণ ভক্ত বিপদে পড়ে, হরি ভক্ত, কালী ভক্ত যা আছো ঝাঁপায় পড়বে, আমরা এক সনাতনী, গায়ে হাত দিয়ে দেখতো। কথাটা বোঝা গেল? যদি এই যে পারো বাস পান মরি বেড়াও গিয়ে আমার কি, একদম এই জায়গাটা এসে দাঁড়াও। যদি পারো
তাহলে তোমাদের কেউ লোমও হেলাতেই পারবে না। তাহলে আমরা যার ভক্তই হই না কেন আমরা সবাই সনাতনী। সবাই বলো আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। এই মন্ত্রে আজকের থেকে দীক্ষা নেও যদি অসীম সরকারের মানো। আমি কোন সময় মরে যাবো তা বলা যায় না, 65 বছর বয়স হয়ে গেছে। এই কালকের রাতে আর আগের রাত্রিতে সে হার্ট অ্যাটাক করার মতো হয়ে গেছিলাম। হঠাৎ শুনবা অসীম সরকার ওই শ্মশানে জ্বলতেছে। কিন্তু তোমাদের একেবারে বলে গেলাম, এইভাবে কেউ বলবে না, বুঝতে পারছো? ওরে ওরে একটু গান শুনতে দাও, বসতেই দাও। ও আইসে ঘুরে বেড়াচ্ছে। আরে কেডা কোন বেশে আসে কোয়া যায় না। এই জন্য ধর্ম রক্ষা করার বিশেষ প্রয়োজন। তার জন্য আমাদের বিভক্ত হলে হবে না, আমাদের ভক্ত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আর যারা যারা এই সনাতন ধর্ম বিরোধী, তাদের বিরোধী থাকবো আমরা। জয় হরি বল। সে যে হবে, আমি জানি না কেডা আছে নাকি না আছে, তোমরা বুঝি বেড়াও গিয়ে, আমি কব কেন তা। জয় হরি বল। তাহলে এবার আমি ধনী, আমার ধনীর মধ্যে দিয়েই ঠিক পাবা না যে আমি কোন ঐক্য আনতে চাই। ধরো জয় জয় হরিচাঁদ গুরুচাঁদিনী তাই গৌর রাধা কৃষ্ণ রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি। আজকে ভীষণ নূতন আলোচনা, একদম নিশিকান্ত সরকার আর পাগল বিজয় সরকার, একদম এটা কিন্তু কোনো গল্প না। দুই ভাই সত্য ধর্ম দীক্ষা নিয়েছিলেন। সত্য ধর্মে গুরু হচ্ছে গুরুনাথ সেন। উনি আলাদা একটা ধর্মের নাম দিয়েছিলেন, তার নাম সত্য ধর্ম। হিন্দু ধর্মেরই একটা অংশ, নিরাকারবাদী পুরোপুরি একদম। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। সেখান থেকে পাগল বিজয় সরকার উনি বেরিয়ে এসে কৃষ্ণ ভক্ত হলেন এবং কৃষ্ণ নামে পাগল বিজয় সরকার দীক্ষা দিতেন। এ কথাও ঠিক। তারপরে আবার বাবা গুরুচাঁদ বলে ওরাকান্দি গিয়ে চরণতলে পড়লেন। তার লেখা গান আছে, কবে সিধা ওরাকান্দি যাবো রে পরাণ কান্দে হরিচাঁদ বলে, এটাও ঠিক। তারপরে ওই যে কদমবাড়ি আর পারকোনা গণেশ পাগলের আশ্রম, গণেশ পাগলের ওখানে তিনি যেতেন এবং পাগলকে খুব মানতেন। ওই সময় যেখানেই বায়না থাকুক, সব বায়না না নিয়ে উনি সেখানে গিয়ে গান গাইতেন। এই জন্যে নিশি বিজয় দুইজনে গান গায়। তাই নিশিকান্ত সরকার হয়ে আমাকে বিজয় সরকারের ভূমিকা দিয়ে প্রশ্ন করেছে আমায়। নূতন পালা না কি এ ফলে এখন ওই কবি গানে কোনো দিন হয়েছে নাকি? এতদিন হচ্ছে। হ্যাঁ, আমাকে একটু বোধ বরাদ্দ আছে যে দুই ভাই যখন আইছি যা যা গাইছি তা গাবো না নে। জয় হরি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বাড়ি দে। পাগল বিজয় সরকার যখন রাঙাকর্তার কাছে গান শিখতে যান, রাঙাকর্তা মানে শ্রদ্ধেয় মনোহর সরকার মহাশয়, দুজনে কিন্তু নিশি বিজয় মনোহর সরকার মহাশয়ের ছাত্র। তখন প্রশ্ন করেছিলেন, অবিজয় তুমি কর্তার গান জানো? পাগল বিজয় সরকার বলছে, কোন কর্তা? বলে অশ্বিনী কর্তা।
বলছে জানি তো, গাও দিয়ে একতারা বাজাই গাও। একটা গান 3 বার শুনেছিলেন রাঙাকর্তা। তাই আমি পাগল বিজয়ের ভূমিকায় যাওয়ার আগে আমার অশ্বিনীকর্তার একটা গান দিয়ে আরম্ভ করছি। দেখবেন বৈষ্ণব হরিভক্ত সবার সঙ্গে মিলে যাবে। ওরে সামাল সামাল মন ব্যাপারী, সামাল সামাল তালে তালে সামাল সামাল মন ব্যাপারী, ত্রিবেণীর তুফান ভারী। আরে কি সুন্দর কথা বলছে, নৌকা যেন ডুবে না যাও, একদম ভজন তত্ত্বের কথা। বুঝতে পারছেন কি বলছে? এদিকে ইরা পিঙ্গলা সুষণ মা গঙ্গা সরস্বতী যমুনা, ত্রিবেণীতে তুফান উঠেছে। এই তুফানে নৌকা যে ভাসাবা সামাল সামাল, খুব সামাল, তাই নাহলে কিন্তু নৌকা ডুবে যাওয়ার ভয় আছে। ওরে ত্রিবেণীর তুফান ভারী, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। আইরে ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। সামাল সামাল থেকো, সামাল সামাল মনে ব্যাপারী, সামাল সামাল মনে ব্যাপারী, সামাল সামাল মনে ব্যাপারী, ত্রিবেণীর তুফান ভারী। ওরে ত্রিবেণীর তুফান ভারী, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। সেই নদী তরঙ্গ দেখে যোগী ঋষি ভাবছে বসি কিনারায় থেকে, কিনারায় থেকে। এমন একটা নদী, সেই নদীর কথা বলি যদি, বিভিন্ন জনে বিভিন্ন রকম গান রচনা করেছে। আমার একটা গান আছে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। এই কিরে হাত কাঁপে কেন? অনসুর কেউ বলেছে, বাউলেরা গাইছে, মায়া নদী কেমনে যাব বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। এক একজন এক এক ভাবে গান লিখেছে। এই যে নদী, ভয়ঙ্কর নদী, এই নদীতে বহু যোগী ঋষিও নৌকা ডুবিয়ে দিয়েছে। আমি মহাকুম্ভ এখান থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। কিছু কিছু দৃশ্য দেখেও আমার ভালো লাগেনি, কারণ যোগী ঋষিদের কাছে অত মেয়ে মানুষের মাখামাখি ঠিক না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, সন্ন্যাস যদি নিতে হয়, দুর্বার ইন্দ্রিয় করে বিষয়ে গ্রহণ, দারুণারি হরে জৈসে মুনিরূপী মন। খুব সাবধান। আমার গুরু ভবা পাগলা বলে গেছেন, শালা হুঁশিয়ার, যতদিন আছে চাম ততদিন আছে কাম। ও শিষ্য মেয়েটে মানে না, তারপরে কাম এমন জিনিস, কতজন শিষ্যের বউ নিয়ে পলাইছে।
কাম এমন জিনিস, সাবধান, সাবধানে থাকো, মোর হও হুঁশিয়ার। আমার অশ্বিনী কর্তাও তাই বললেন। কি সুন্দর! এ কথা বৈষ্ণবের কথা না, এ কথা কালী ভক্তের কথা না, এ কথা বিশ্ব মানবের মঙ্গলের কথা কিনা বলো। যদি বলো যে অশ্বিনী গোড়ায় লিখেছে হরিচাঁদের গান, তাহলে বুঝবো তুমি অজ্ঞান, তোমরাই বাধা ব্যবধান। কি সুন্দর লিখেছে। হ্যাঁ, সেই নদীর তরঙ্গ দেখে কত যোগী ঋষি ভাবেছে অসীম কিনারায় থেকে, কিনারায় থেকে ঊর্ধ্বমুখে তারা চেয়ে আছে প্রত্যেকটা শব্দে তত্ত্ব ভরা। তারা চেয়ে আছে ঊর্ধ্বমুখে, আহারে ঊর্ধ্বমুখে না কয়ে তো চেয়ে আছে ডান দিকেও লিখতে পারত। তারা চেয়ে আছে ডাইনের দিকে, তারা চেয়ে আছে বায়ের দিকে, কেন লিখলো না? আমাদের দেহের মধ্যে 7টা তালা আছে। এই তালা প্রথম হচ্ছে মূলাধার, তারপরে স্বাধিষ্ঠান, তারপরে মণিপুর, তারপরে অনাহত, তারপরে বিশুদ্ধা, তারপরে দ্বিদল, তারপরে সহস্রার। এই যে দেহ বৃন্দাবনের মধ্যে রাধা কৃষ্ণ দর্শন করে, সহস্রারের উপরে যুগল বেশে রাধা গোবিন্দ বিরাজ করে। তারা চেয়ে আছে ঊর্ধ্ব দিকে, নিম্ন দিকে না, গতি তাদের ঊর্ধ্ব দিকে। তারা চেয়ে আছে বলে পার করো দয়াল হরি, বলে পার করো দয়াল হরি, দেহ রেখে রূপনগরে, মন রেখে স্বরূপের ঘরে, আরোপের ধন যে ধরে রাখতে পারে সেই রসিক পায়। কত বড় রসিক! অনেক মতুয়ারা বলে আর কোনো সাধন ভজন আমাকে নাই, খালি হরি বললেই হয়ে যায় রে ভাই। কে বলেছে সাধন ভজন নাই? তুমি জানো না তাই। হরি বলছো, প্রেমে গলছো, কিন্তু বাড়ি গিয়ে আবার টলছো। কেন টলছো? বাড়ি গিয়ে যাতাই হয়ে যাচ্ছ কেন? এই জন্য আমার অশ্বিনী কর্তার গান আছে না, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে, এমনি এমনি লাগছে না। হরিবল বলে তো প্রেমে গলিয়ে যাও, কিন্তু বাড়ি যেয়ে যাবার টলিয়ে যাও। তাহলে কিছু আছে সেইটা জানো। ওই প্রেম যাতে জ্বালাইয়া গাঢ় বানানো যায়, ভাবে পরিণত করা যায়, ভাব যাতে গালাইয়ে মহাভাব হয়ে যায়, আর নষ্ট হওয়ার থাকবে না ভয়। যত সব শায়রের নেয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে, নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বেয়ে, ও যেতেছে বেয়ে। আমি তো কঠিন চিন্তার মধ্যে পড়ে যাই। আগামী দিনে
সমাজকে রক্ষা করবে কারা, দেশকে রক্ষা করবে কারা? যুব সম্প্রদায় পাশ্চাত্যের হাওয়ায় যেভাবে অধপতিত হচ্ছে তারা। আমার 14 পুরুষ কোনোদিন মদ খাই নাই, এখন আমার ছেলে যদি মাতাল হয় কি ব্যথা বলুন তো। যাতে মাতাল হয়ে থাকতে পারে তার জন্য মদের দাম কমাই দেয়, খাইয়ে থাক পড়িয়ে। যুব সম্প্রদায় যদি মাতাল হয়, যুব সম্প্রদায় যদি সুশিক্ষিত না হয়, যাতে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ শিক্ষা লাভ করতে না পারে, তার জন্য 8 পর্যন্ত পাশ ফেল তুলে দিয়েছে। সরকারি বিদ্যালয় থেকে পাশ করে আর উকিল মুক্তার ডাক্তার ব্যারিস্টার হওয়া লাগবে না। যদি বাবার পয়সা থাকে, যদি পড়াতে পারে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে, তাহলে একটু হতে পারে। খারাপ কথা করছি না তো নাকি? খা, ওই জায়গায় ডিম ভাত খা, খাইয়ে টাইয়ে 8 পর্যন্ত পড়ে ব্যান টান দিয়ে। এত লেখাপড়া তোদের দরকার ডাকি রে? আমি একটু বেশি উচিত কথা কই বলে না আমি কারো দ্বারে ভালো হতে পারলাম না। আমার ভালো হওয়ার দরকার নাই, ধরা থাকুক কথা, মরার পরে বিচার হবে। এই লোকটা বলেছিল, আমরা শুনি নাই। বাবারে, ঘুমিয়ে থেকো না তোমরা, এখনো জাগ্রত হও, এখনো জাগো, তাই না হলে বিপদ ভারী। আরে আরে যত সব সায়নের নিয়ে নদীর ভাবনা জেনে বাদাম টানে যেতেছে মেয়ে, যেতেছে মেয়ে। দক্ষিণ বাঁকের গোলায় দিয়ে, নদীর দক্ষিণ বাঁকের নদীর দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে, দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে ইড়া দক্ষিণা ইড়া আর বাম ভাঙ্গে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা। এই জন্য ডান্নাসিকায় শ্বাস নিয়ে কখনো স্ত্রী সঙ্গ করতে যেতে নেই। অতি সত্বর পতন অনিবার্য। রসের সাধন শুনো সর্বজন, অতিশে নিগুড় রস, যখন সাধন করিবে তখন এড়ায় টানিবে শ্বাস। তবেই যে মন বায়ু সে আপনি হইবে বশ, চণ্ডীদার ভনে এতিন ভুবনে ঘচিবে তোমারই যশ। আরে বলো, হ্যাঁ দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে, প্রথম থেকে বলবি না? যত সব সায়রের নিয়ে, যত সব সায়নের নিয়ে নদীর নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে মেয়ে, যেতেছে মেয়ে। নদীর দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে, নদীর দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে, নদীর দক্ষিণ বাঁকে দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে সাত করে ডুবাচ্ছে সাধের তরি, তারা সাত করে ডুবায় তরি, তারা সাত করে ডুবায় তরি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি হইবে, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। প্রতি মাসে ছোটে সে নদীর বান, প্রতি মাসে ছোটে নদীর বান, কত ধনির ভরা, কত ধনির ভরা যাচ্ছে মারা। আপনি সাবধান, না থেকে সাবধান, হায় হায় না থেকে সাবধান। প্রতি মাসে ছোটে নদীর বান,
তুই ওরা কয় গুরু নাই। আগে গুরুর কাছে জনসন্ধান, শ্রী গুরুর চাইব হরি হরি বল। আগে গুরুর কাছে, গুরুর কাছে আগে গুরুর কাছে জানো সন্ধান, ভব পারে যাবার ফিকিরি, ওই ভব পারে যাবার ফিকিরি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। যার আছে আহারে গুরু কৃপা বল, সেই সে কেবল জানতে পারে, সেই সে কেবল জানতে পারে নদীর কোনখানে কোন জল। হরি হরি বল রে, জয় জয় হরি হরি বল, হরি হরি বল। যার আছে গুরু কৃপা বল, কৃপা বল, সেই সে কেবল জানতে পারে, সেই সে কেবল জানতে পারে নদীর কোনখানে কোন জল, নদীর কোনখানে কোন জল। যায় না রসাতল, তার তরি তার তরি যায় না রসাতল, তার তরি যায় না রসাতল। যার গুরু কৃপা হয়েছে রে, যার গুরু গোবিন্দের কৃপা হয়েছে, হরি 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 বল, হরি বল, হরি বল। তার তরি যায় না রসাতল, তার যার গুরু কৃপা, তার তরি যায় না রসাতল, তার তরি যায় না রসাতল। দেখো তার তরি যায় না রসাতল। ও তার যার গুরু আছে কান্ডারি, হরি হরি বলো। ও যার গুরু আছে কান্ডারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। তারক চান্তাই বারে বারে কয়, দেখে যাবি ভব পারে সময় বয়ে যায়, ও সময় বয়ে যায়। আমার তারক চাঁদ, তারক চান্তাই বারে বারে কয়, তোরা কে কে যাবি ভব পারে সময়ে বয়ে যায়, ও সময় বয়ে যায়। গোসাই তারক চান্তাই বারে বারে কয়, কে কে যাবি ভব পারে তোদের সময় বয়ে যায়, ও তাদের সময় বয়ে যায়। এবার অশ্বিনী ভুলিয়া মায়ায়, এবার অশ্বিনী ভুলিয়ে মায়ায়, এবার অশ্বিনী ভুলিল মায়ায়। আমি ওই দুঃখে ঝুরে মরি, আরে আমি ওই দুঃখে ঝুরে মরি। জয় জয় সাধু গোসাই হরি 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 বল, হরি বল। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, হ্যাঁ,
পাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দিন বন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকে যে ভালোবাসার গান আগেই বলেছি সভাস্থান, আমরা কবি এসেছি তিনজন। শ্রদ্ধেয় নিশিকান্ত দাদা যিনি, বড় নিশি নাম ধরে তিনি। আমাকে ইদানি বিজয় সরকার বলেছে সবার সদন। এইবার কবিগান গাইবার তরে দাঁড়াইয়াছি আসরে, তারই কল্পনার তরে আমি পাগল বিজয়ের ভূমিকা করিব গ্রহণ। সেই ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, আমি ভাবা বেগে বন্দনা করি পাগল বিজয়ের চরণ। কোথায় তুমি পাগল বিজয়, বিশ্বে তোমার জয় জয়। বাঙালির হৃদয় আজও বিগলিত হয় শুনে তোমার গান। তোমার ভূমিকায় দাঁড়াবার মতো আমার যোগ্যতা নাই যথাতথ। আমি তোমার একদম অবহেলিত সন্তান। তুমি কৃপা করে বসে আমার হৃদ মন্দিরে আজ মধুর সুরে নিজে এসে গাও তোমার গান। আমি তার উপরে ভার দিয়ে এবার তার ভূমিকা নিয়া নিশিকান্তের প্রশ্ন ধরিয়া দেব সমাধান। মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই, পাগল বিজয় সরকার হই সভাস্থান। প্রথম প্রশ্ন করল মোরে, দাদা গান গাই আমরা এক সঙ্গ ধরে, এবং একই গুরুর গোচরে আমরা দীক্ষা করেছি গ্রহণ। শুনো সেই কথার মর্ম, আমাদের হচ্ছে সত্য ধর্ম, করি আমরা মূল সত্যের অন্বেষণ। আমাদের যিনি গুরু সিদ্ধি বাঞ্ছা কল্পতরু, গুরুনাথ সেন বলিয়া জানে সর্বজন। আমরা নিরাকারবাদী বটে, খুলে বলি তোমার নিকটে। অর্থাৎ এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। এইভাবেই আমরা ধ্যান ধারণা করি সর্বক্ষণ। আমরা ছিলাম একই গুরুর চরণ তলে, ছেড়ে কেন কৃষ্ণ ভক্ত হলে। কৃষ্ণ নামে আবার দীক্ষা দিলে ব্যাপারটা কেমন? তুমি বলো আমার ঠাই, তোমার কাছে শুনতে চাই। আবার সেখান থেকে তুমি উড়াকান্দি করেছ গমন, সেখানে বা গেলে কেনে, কোন ধনের অন্বেষণে? আবার সেখান থেকে বারে বারে কেষ্ট খেপার সন্নিধানে কেন করো গমনাগমন? এর মধ্যে আর একটা প্রশ্ন দিল, আপনাদেরও শোনা ভালো, যে হরিচাঁদের মতে তো সম্পর্ক বিরোধী ধ্বনি শুনতে পাই। ওরা তো বাবারেও বাবা কয়, বাবার ছেলেরেও বাবা কয়। এ তো জীবনে কোনোদিন শুনি নাই। তাতে একটা কইছে কি, শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা তোরা দাদার গোষ্ঠী, তাই না? ভালো দেখো, ওই জায়গায় ওনার টস রইছে, পাঠাই দাও ওনার কাছে। টস তুইয়ে যাবে কি করিয়ে? টসটা দাও ধরিয়া, দাও না ফস করিয়া। তাহলে এবার যে প্রশ্ন করেছে গান, সাধ্যমতো দেব সমাধান। ভক্তপ্রাণ আশীর্বাদ করিবেন অর্পণ। আমি আপনাদের আশীর্বাদের বলে আমি আপনাদের দিন ছেলে, দেশ বিদেশে এই কবিগান করে বেড়াই কীর্তন। শোনো তুমি নিশি ভাই, আমরা যখন গুরুনাথ সেনের কাছে যাই, তাকে করেছিলাম গুরু বরণ। সেখানে ধ্যান ধারণা করে তারপর আমি ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত খুব ভালো করে পড়িয়ে একটা আলাদা ভাব জাগলো আমার ভেতরে।
যে নিরাকার ব্রহ্ম সেই তো লীলা করবার তরে রাধা গোবিন্দ রূপ করেছে ধারণ। হরিবল হরিবল। আমার মনে আছে, ভাবো ঘটনাটা তোমারে খুলে বলবো, যে গৌরাঙ্গের লীলা কাহিনীতে আমি কি করেছিলাম অধ্যায়ন। শ্রীমান মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে কাশীতে গিয়ে হরিনাম করেছিলেন, কীর্তন, আপনাদের আছে জানা যে সন্ন্যাসীরা কখনো, মায়াবাদী সন্ন্যাসীরা কখনোই কৃষ্ণ নাম করে না। তা কাশী হচ্ছে মায়াবাদী সন্ন্যাসীদের ডেরা ছিল তখন। বলি আপনাদের, সম্প্রতি তাদের শ্রেষ্ঠ গুরু হচ্ছে প্রকাশানন্দ সরস্বতী। 60,000 শিষ্যের গুরু ছিলেন সেই জন। মহাপ্রভু ভাবলেন মনে, আমি এসেছি রাধা প্রেমধন বিতরণের কারণে। আজকে যদি ঘরে থেকে মনসুখে ঘরের অন্ন ব্যঞ্জন করি ভক্ষণ, তাহলে দুটো দিকে দেখতে পাই, হিন্দু ধর্ম পাবে না রেহাই। প্রথমত, লাখ লাখ হিন্দু মুসলমান ধর্ম করতেছে গ্রহণ। এরও একটা কারণ ছিল, সে কথাটা বলা ভালো। ব্রাহ্মণ্যবাদী এবং মনুবাদীদের অত্যাচারের জন্যই তারা কিন্তু মুসলিম ধর্মে করে পদার্পণ। কারণ তাদের দলিত পতিত বলে রাখে সদা পদতলে। ব্রাহ্মণ বাড়ির কাজ দিয়ে কেউ ছাতি মুড়ি দিয়ে গেলে কিংবা জুতো পায়ে দিয়া দেওয়া দেখলে ধরিয়ে তারে সাবু কুমারে শোনেন মহাশয়। এই শূদ্র যদি বেদ পড়ে শীষে ঢেলে দেও, তাহলে জিভ কেটে দাও তারে, বসো। আর যদি বেদ শ্রবণ করে তাহলে শীষে ঢেলে দাও তার কানের ভিতরে। এই জাতীয় ব্যবহার ছিল তখন। মহাপ্রভু ভাবলেন তাহলে এর বিরুদ্ধে আমাকে করতে হবে লড়াই। এই জন্য তিনি কি বললেন, হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলম কলৌ নাস্তে 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 গতির অন্যথা। উচ্চস্বরে গৌর জগৎ পিতা ডেকে বললেন সবার ধারে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, তোরাই আমার ধারে একবার সবাই বাহু তুলে প্রেমানন্দে হরি বল, আমরা নাচবো একত্তরে। এই যে মহাপ্রভু যখন বার্তা দিল, তখন কিন্তু মানুষ একটা সাহারা পেল। তাই তো, এই লোকটা তো বাড়ি ভালো, দেখেছেন? যার জন্যে মহাপ্রভুকে অত্যন্ত অত্যাচারিত হতে হয়েছিল। এমনকি আপনারা জানেন, জ্ঞানী দলে নিত্যানন্দের কপালে ওই হরিনাম করে বলে মাধা কলসির কাঁধা তুলে আঘাত করে রক্তে ভাসিয়ে দিল। এতে অ্যাটেম্প টু মার্ডার। ওটা কলসির কান্দা না হয়ে যদি বোঝালি হতো, ওই জায়গার নিতাই মার্ডার হতো, ঠিক কিনা? যদি বোঝালি না হয়ে 303 গুলি হতো, ওই জায়গায় নিতাই মার্ডার হতো। এই হরিনাম করিস কেন? কথা বোঝা গেল কি? মেইনলি যেখানে আঘাত করে ওই জায়গায় আঘাত, একটু অস্ত্রের আঘাত হলে পরে তো মানুষ যায় মরিয়ে, আর গুলির আঘাত হলে কেউ রক্ষা করতে পারে? এইভাবে অত্যাচারিত হয়েছিল তারা দুটি ভাই। আমি বলি সভাতল, আর ওদিকে মায়াবাদীরা ব্রহ্মসত্য জগতে মিথ্যা বলিয়ে শোনেন জ্ঞানী দলে সমস্ত যুবক ছেলে তাদের সন্ন্যাসী করে করে নিয়ে নেওয়া আরম্ভ হলো। মা বাবার সেবা করবে না, পরিচয় আর দেবে না। জানেন, যত বিজ্ঞশ্রোতা জিজ্ঞেস করলে বলবে না তারা পূর্বাশ্রমের কথা। কে ছিল তার মাতা, কে ছিল তার পিতা, কোথায় করেছিল জন্মগ্রহণ, আপনাদের আছে জানা? মায়াবাদী সন্ন্যাসীরা এই পরিচয় কখনো দেয় না। মহাপ্রভু দেখলেন সর্বনাশ, ধ্বংস হবে ধর্ম সনাতন। এইভাবে যদি চলে যায়, তাহলে এদের মধ্যে যদি সংসার ধর্ম না থাকে রে মশাই, তাহলে ধীরে ধীরে সনাতন ধর্মের মানুষ হয়ে যাবে সায়, থাকবে আর। তাহলে এক ধরনের মানুষ প্রোডাকশন বাড়াবে, আর এক ধরনের মানুষ প্রোডাকশন কমাবে।
তাহলে এই সংসারে থাকিও মানুষ যে প্রেম ভক্তি পাবে, প্রেম ভক্তি যে মূল, এটা দেওয়ার কারণ, আর সব ভুল। এই জন্যে মহাপ্রভু ভাবলেন তাই আমি আগে কাশী যাই, কাশী গিয়ে এই হরিনাম আগে করি বিতরণ। কাশী গেলে পরে আঘাত আসবে আমার উপরে। মায়াবাদী সন্ন্যাসীরা যখন কৃষ্ণ নাম করিবে শ্রবণ, ওরা করবে মানা, সন্ন্যাসীরা কৃষ্ণ নাম করে না, তখন একটা আলোচনা হবে বিলক্ষণ। আপনাদের দরকার জানা, মায়াবাদী সন্ন্যাসীরা কবু সংসারীর সঙ্গে কোনো আলোচনায় বসে না। সংসারী মানুষ আবার ধর্ম কি জানে মহাত্মন? সংসারী মানুষ যারা বউ নিয়ে হয় তারা স্ত্রীর সঙ্গে করে রমণ, কিন্তু ওইগুলো কোথাতে করেছে? জন্মগ্রহণ বুই ফোড় নাকি নাকি হ্যাঁ আমার কাছে বলুন দেখি, ওরা কি বুই ফোড় নাকি? ওরাই তো মাতৃগর্ভে করেছিল এক সময় জন্মগ্রহণ, তাই তো? এই জন্য মহাপ্রভু ভাবলেন চিতে ওদের মধ্যে হবে সেই বিশুদ্ধ প্রেম ভক্তি দিতে। তাই গিয়ে কাশীতে উনি আরম্ভ করলেন হরিনাম কীর্তন। এইবার যখন ওই নাম করে, তখন প্রকাশানন্দ সরস্বতীর শিষ্যরা শোনার পরে গুরুর ধারে বিচার দেয়। তখন গুরুদেব কি বলবো, তোমার ঠাই একজন নবীন সন্ন্যাসী দেখতে পাই, কিন্তু সে যে হরিনাম করিছে কীর্তন, কি বলো? হ্যাঁ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয় গায়, আবার রা 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 বলে, ধা বলতে ধরণী তলে পরে ঢলে, আবার কখনো গায় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাং। আবার সমস্ত নাম ভুলে আবার হরিবল হরিবল বলে বাহু তুলে। একই সন্ন্যাসীর এই অবস্থা হলে আমাদের সন্ন্যাস ধর্মের বদনাম হবে সুনিশ্চয়। প্রকাশানন্দ বলে তখন শিষ্যগণের পাশে, কাশী এসে এত বড় স্পর্ধা কার হয়েছে? আমি করি দর্শন। কাশীতে করতেছে হরিনাম কীর্তন, বলে উনি ভোরে ভোরে উঠে রাস্তা দিয়ে ওই নাম করে। বলে তোমরা কেউ কিছু বলো না ওরে, আমি একদিন করি দর্শন। পরের দিন ভোরবেলায় উঠে প্রকাশানন্দ সরস্বতী তখন ওই পথ দিয়ে হাঁটে যে পথে করে প্রভু গমনাগমন। কিন্তু প্রভুকে দেখার পরে প্রকাশানন্দ প্রভুর রূপ সাগরে পড়ে যেন হাবুডুবু খায়। প্রকাশানন্দ ভাবে তাই মানুষ যে এত সুন্দর হতে পারে জীবনে তো কোনোদিন দেখি নাই। এ কোন মূরতি আমি করি দর্শন। দেখিয়া মহাপ্রভুর মূরতি অন্তরে জাগিল অনন্ত স্ফুরতি। বাহ বাহ, চমৎকার রূপ, আমি করলাম দর্শন। ওই রূপ দেখার পরে কিছু না বলে তারে শিষ্যদের ধারে দিল দর্শন। শিষ্যরা ডেকে কয়, গুরুদেব শুনেছেন সকালবেলায় কিভাবে করে হরিনাম কীর্তন করে? শুনে আসছি, তবে আমার মনে হেন মনে লয় এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়, কেউ আঘাত করো না গায়ে। একটা দিন ধার্য করে ওরে করো নিমন্ত্রণ। কাশীর সবচাইতে বড় মাঠে, আমি বলি তোমাদের নিকটে, বিশাল একটা প্যান্ডেলের করো আয়োজন। অন্তরে দেখো ভেবে একখানা স্টেজ থাকবে, তার উপরে থাকবে দুইখানা সিংহাসন। একখানায় আমি বসবো, একখানায় ওকে নিমন্ত্রণ করে এনে বসাবো, আর তোমরা নিচেই নেবে সবাই আসন। সবাই কয় কি এই কোনোদিন হয় কি? মানে গুরুদেব কইছে মানিয়ে নিতে হচ্ছে। গুরুদেব তো কাম সারা হয়ে গেছে। যারে হেরিলে আনন্দ করে তারে কোথায় পাবলো সজনী। গুরুদেব চিন্তা করেছে দিন আর রজনী, জীবনে এমন মানুষ কখনই করিনি দর্শন। করিতে গুরু কার্য হলো যখন দিন ধার্য, সেই মতে মহাপ্রভুকে দিল নিমন্ত্রণ। বড় প্যান্ডেল হলো, একখানা স্টেজ রেখেছিল, তার উপরে রাখে দুইখানা সিংহাসন। হাজার হাজার সন্ন্যাসী এসে পা ধুয়ে ধুয়ে সবাই ওই নিচে যার যার আসনে বসে। পা ধোয়া জলে কর্দমাক্ত হয়েছে তখন, মানে পা ধুয়ে ধুয়ে গেছে আর ওই জায়গায় জলে কাদা হয়ে আছে। এখন সবাই ওই পথের দিকে তাকায় আছে, ওই সন্ন্যাসী আসিবে কখন।
আর যখন আসে না মোটে, একে বলে অপরের নিকটে ভয় পাইয়া গেছে ছুটে ওই নবদ্বীপের দিকে করছে পলায়ন। আমাদের কাছে বলো দেখি, এত সন্ন্যাসীর মধ্যে ওই অপরাধ করে ঢোকে নাকি? হঠাৎ গিয়ে আঁখি দেখিবারে পাই মহাপ্রভু দুবাহু তুলে ভাসিয়া দুই চোখের জলে প্রেমানন্দে হরি বলে ওই সবার দিকে ধায়। সবাই তাকায় আসছে। এই লোকটার একটু ভয়ও নাই রে মশাই, যার বিচার করবার জন্য আমরা ডাকিয়ে আনতেছি সেই নাম করিয়েই আসতেছি। হ্যাঁ, এইবার যখন স্টেজের কাছে কাছে এলো, ওখানে পাও ধোয়া জল ছিল। প্রকাশানন্দ ইশারা দিল, ওখান থেকে করো পদ প্রক্ষালন, মানে পাও ধুয়ে এসে আমার পাশে এই সিংহাসনে করো উপবেশন, মানে আমার এই পাশের সিংহাসনে বসো। এখন ইশারা দিল। দেখেন, আমরা তো খালি গান গাই, শ্লোক কই ত্রিনাদপে শুনিছেন তরুরে বসহিষ্ণু না অমানীন মানদান কীর্তনিয়া সদা হরি, কই না? হ্যাঁ, অশ্বিনী ঘোষের গান আছে, ওই যে সেই মান অপমান সমান যার তার মতো আর মানিকে দেখো। তার প্রমাণ মহাপ্রভু কি দেখাইল? যাকে পা ধুয়ে উপরে সিংহাসনে বসতে বলল, মহাপ্রভু ওখানে গিয়া ওই কাদা জলের উপর দেহ লুটাইয়া দিয়া প্রেমানন্দে হরি নাম করতেছিল। হরি বল। ওই কাদার মধ্যে মহাপ্রভু গড়াগড়ি দিল। সবাই তখন অবাক হয়। প্রকাশানন্দ সরস্বতী এক নিরিখে তাকায়, আর কেউ কিন্তু দেখতে পারে নাই তখন। প্রকাশানন্দ দেখতে পারে অত বড় একটা দেহ পড়ল কাদার উপরে। হঠাৎ দেখে, দেখি ওই দেহটার নাই সেথায়। কোথায় দেহ ভেনিস হলো? দেহ কোথায় গেল? হঠাৎ দেখে ওখান থেকে একটা জ্যোতি বহির্গত হলো। এই এই বেরিয়ে যায় এখান থেকে, নাম। আগে নাম, তারপরে কথা বলবি। আলোচনার বাপ বোঝে না, কথা কয় আবার গান শুনতে আসে। যেটা কথা কবে সেটা ঘাট ধরে তাড়াই দেবো আমি, না তো গান বন্ধ করে আমি ঘরে চলে যাব। চুপ করে শুনতে চরে শোনো, না শুনতে চরে শোনিয়ে সরিয়ে যাও। আমার ভালো করে গাতি দাও। প্রশাসনের নারী নরে, দেহ নাই সেই কাদার উপরে। হঠাৎ দেখে জ্যোতিতে গেছে বলি, ব্রহ্মজ্যোতি দর্শন করে। একই হঠাৎ দেখে ওই জ্যোতি ধীরে ধীরে ছোট্ট হয়ে একটা ওং শব্দ লেখা তার ভিতরে। কি বলবো আপনাদের কাছে, ওই ওঙের মধ্যে থেকে রাধা কৃষ্ণ মূর্তি হয়ে দাঁড়িয়েছে। হরি হরি বলো। একই হরি একই হরি, গিরিধারিয়া নাই কিশোরী যুগল বেশে দণ্ডায়মান হইল। হঠাৎ প্রকাশানন্দ দেখতে পায় রাধা অঙ্গ বিগলিত হয়ে যায়, মেখে গেল শ্রীকৃষ্ণের গায়ে। রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ। আবার ঊর্ধ্ব দিকে বাহু তুলে প্রেমানন্দে হরি গুণ গায়। ওই দৃশ্য দেখার পরে প্রকাশানন্দ যে বসা ছিল মঞ্চের উপরে, হা কৃষ্ণ বলতে বলতে গড়াতে গড়াতে গিয়ে মহাপ্রভুর চরণে পড়ে। ওরে, তোরা কাকে এনেছিস বিচার করবার দায়? আমরা করি যে নিরাকার ব্রহ্মের ধ্যান, সেই ব্রহ্মই সাকারে এসে মধুর ব্রজবাসে হয়েছে রাধারানী আর কৃষ্ণ ভগবান। আর সেই রাধাঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ। ওরে আয় আয়, তার পদ প্রান্তে প্রণাম করতন। প্রেমানন্দে হরি বল হরি বল। প্রকাশানন্দ মহাপ্রভুর ভক্ত হয়ে গেল। শোনেন ভক্ত প্রাণ, মহাপ্রভু ধরে তারে নিল নিজের কোলের পরে, বলে তুমি পেয়েছ অন্তরে আনন্দ, আজ থেকে তোমার নাম দিলাম প্রবোদানন্দ। আমার কথা লও, এখান থেকে তুমি আড়িদ গ্রামে যাও, ভজন করো রাধার গোবিন্দ। আড়িদ গ্রাম মানে সেই সময় নাম ছিল আড়িদ গ্রাম, এখনকার নাম রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড বলি সবাধাম।
চৈতন্য চরিতামৃত পড়িয়ে দেখবেন। যাও ওখানে রাধা গোবিন্দের ভজন করে নিত্য লীলা দেখবে তুমি। ভজনের ঘরে যা যা দেখবে সব লিখিয়ে রাখবে। ওই ভাবের ঘরে যাহা কিছু করত দর্শন, প্রবোধানন্দ সেই লীলা করিত লিখন। তাতে একটা গ্রন্থ হয়েছে, শোনেন জ্ঞানীজন। সে গ্রন্থটার নাম কি? রাধা রস সুধা নিধি। পারেন যদি কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়েন। কোনো মানুষ রাধাকৃষ্ণের লীলা সাক্ষাৎ না দেখলে ওইভাবে কেউ লিখতে পারে না। বুঝতে পারছেন কি বলছি? এই যে কাশীতে কৃষ্ণ প্রেম মহাপ্রভু করিল অর্পণ। আমি যখন এটা করিলাম অধ্যয়ন, মনে মনে ভাবলাম তাই ব্রহ্মসত্য ঠিক, এতে আমার অবিশ্বাস নাই। কিন্তু ব্রহ্ম শুধু নির্গুণ নিরাকার নয়, সেই ব্রহ্ম লীলা করবার তরে এসেছে ব্রজপুরে। তাই আমি জয় রাধে গোবিন্দ বলে আমি গড়াগড়ি দিয়েছি গিয়ে ব্রজের ধুলায়। তখন আমি গান লিখেছি, যে ধুলায় অঙ্কিত শ্রীমতীর চরণ, কানুপদ রেণু মাখায় এই সেই বৃন্দাবন। তখন ওই প্রেমে বিগলিত হয়েছে আমার মন। আমার মনে হয় নিশি ভাই আমি অন্যায় করি নাই, তারপরে কেন ওরা কান্দি যাই, মন দিয়ে করি ও শ্রবণ। কি বলবো তোমার ধারে সেই গৌর হরি যে এসেছিলেন অহৈতুকী প্রেম দিবার তরে। অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত ভাব বলে যারে। তুমি ঠিক বলেছ, সবাস্থান সনাতন ধর্ম বেদ প্রমাণ। এটা ঠিক, বেদ প্রমাণ। কেউ বলতেই পারে আরে অসীম সরকারের চিনি গাড়িতে ভিক্ষে করে বেড়াতো। হ্যাঁ, ও আমাকে দ্বারে প্রমাণ আছে, দোতারা বাজাই বাজাইয়ে ভিক্ষে করে বেড়াতো। ঠিক, একদম ঠিক, মিথ্যে কথা না। কেউ বলতে পারে চিনি অসীম সরকারের, বুঝলে ওই যে বনগা জগবন্ধু বলের বাড়ির পাশে রেল লাইনের পাশে থাকতো চিনি নিয়ে। হ্যাঁ, এটাও অসীম সরকারের প্রমাণ। কিন্তু অসীম সরকার যে গায় কবি গান, তার যে গাড়ি আছে, সে বাড়ি আছে, সে যে এমএলএ হয়েছে, এটাও তো প্রমাণ। হরি বল। কি এটা বুঝিস? খালি এক প্রমাণ নিয়ে থাকবা কিসের জন্য? বুঝলাম সনাতন ধর্ম বেদ প্রমাণ। বেদে নিরাকার ব্রহ্মের সাধন তত্ত্বের বিধান। বেদ কারো নিজের লেখা নয়, বলি সবার সম্প্রতি বেদের এক নাম শ্রুতি। যে যে মুনি ঋষি যাহা বুঝিয়াছিল বসে সাধনায়, আমি বলি আপনাদের ধারে সেইটা প্রকাশ করে। তাই শুনিয়ে শুনিয়ে লিখিয়ে লিখেছে বলে শ্রুতি বলে তারে। এটা জানার প্রয়োজন রয়। আমি যদি এখন বই লিখি তাহলে লেখক কেডা? অসীম সরকার। পাগল বিজয় সরকারের গানের বই, বিজয় গীতি, অসীম সঙ্গীত, নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত, বেদ তা না। চৈতন্য চরিতামৃত কে লেখছে? কবি রসরাজ তারকচন্দ্র সরকার। রামায়ণ কে লিখেছে? আদি কবি বাল্মীকি। বুঝতে পারছেন? ভাগবত কে লিখেছে? কৃষ্ণ দ্বৈপায়ন, বেদব্যাস। চৈতন্য চরিতামৃত কে লিখেছে? প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। চৈতন্য ভাগবত কে লিখেছে? প্রভুপাদ বৃন্দাবন দাস বৈরাগী। এক এক করে এক একজন লেখক আছে না? চৈতন্য মঙ্গল কে লিখেছে? লোচন দাস। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু যদি বলেন বেদ কে লিখেছে, নো, কেউ লেখে নাই। শোনা মুনি ঋষি করিয়া সাধনা, যাহার যাহার যা অভিজ্ঞতা, শুনে শুনে তাই বেদে গাথা। আগে এই জন্য একখানা বেদ ছিল, ওই একখানাকে 4 ভাগে ভাগ করে, ব্যাস করে, বর্ধিত করে, তাই বেদব্যাস বলে তারে। ভাগ ভাগ করিয়ে সনাতন ধর্মের জন্য সামবেদ করেছে প্রবর্তন। আমরা সনাতন ধর্মীরা কোন বেদী? সামবেদী। সামবেদের মূল কথা কি? দানাত পরতর নহি,
সেই কথা আপনাদের কাছে কহি, সঙ্গীতের দ্বারাই ঈশ্বরের সাধনা। দেখবেন ওই যে মীরাবাই গান গেয়ে কাছে পেয়েছিলেন প্রাণ কানাই, দেখেছেন? তানসেনের গুরুদেব হরিদাস স্বামী ছিল, গানের দ্বারায় মধুর ব্রজের গায়ে শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দেখতে পেল। বুঝতে পারছেন কি বলছি? ঠাকুর ভবা পাগলা দিয়েছেন সমাধান। আরে প্রাণ ভরে গান আর ঠাকুরের গান